আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চকলেট কেক। তবে এই কেকটা তৈরি করতে কোকো পাউডার বা ক্রিম কোনোটারই প্রয়োজন পড়বে না। খুব সহজেই এই কেকটা ঘরে তৈরি করতে পারবেন। আর কিভাবে এই কেকটা ঘরে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের কেকটা তৈরি করার জন্য কিছু উপকরণ আমাদের প্রয়োজন পড়বে, আর এই উপকরণগুলো আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আমি এখানে 5 প্যাকেটের মতো নিয়েছি চকোফান বিস্কিট, সেই সাথে নিয়েছি 2 প্যাকেট জেমস, একটা ইনো নিয়েছি, আর নিয়েছি একটা ডেয়ারি মিল্ক। আর এই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকের কেকটা আমি তৈরি করব। প্রথমেই আমি একটা বাটির মধ্যে বিস্কিটগুলোকে প্যাকেট থেকে নিয়ে নিচ্ছি। আমি 5 প্যাকেট ব্যবহার করেছি। আপনারা যদি বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে বিস্কিটের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। যেহেতু চকলেট বিস্কিট, তাই বিস্কিটগুলোকে ভাগ করে এর মাঝের থেকে ক্রিমগুলোকে সরিয়ে নিচ্ছি। আমি সবগুলো বিস্কিট থেকে এভাবে করে ক্রিম সরিয়ে নিব, তারপর এটাকে একটা সাইডে রেখে দিব। এবার যে বিস্কিটগুলো আছে সেই বিস্কিটগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর যে ইনো নিয়েছিলাম সেই ইনোটা প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর দুধটা কিন্তু এই পর্যায়ে রুম টেম্পারেচারে আছে। একটু একটু করে দুধ দিতে হবে আর ভালোভাবে এভাবে করে ফেটিয়ে নিতে হবে। দুধটাকে কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমরা কেক তৈরি করার জন্য যেভাবে ব্যাটার তৈরি করি এই ব্যাটারটাকেও সেম পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি একটা মোল্ডের ভিতর ঢেলে নিচ্ছি, আর মোল্ডের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কেকটা হয়ে যাওয়ার পর তুলে নিতে সুবিধা হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এর উপর আমি কেকের বাটিটা দিয়ে দিলাম। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম লো হিটে রেখে রান্না করব 30 থেকে 35 মিনিটের মতো। 35 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কেকটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা পুরোপুরি রেডি। এবার এই কেকটাকে চুলা থেকে নামিয়ে নিব, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে চুলায় একটা চকলেটের মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি এর মধ্যে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ, আর যে চকলেটগুলোকে আমি বিস্কিট থেকে নিয়েছিলাম সেই চকলেটগুলোকে দিয়ে দিয়েছি। 2 চা চামচের মতো দিয়েছি বাটার, আর দিয়েছি ডেয়ারি মিল্ক, আর চকলেটটাকে আমি ভেঙে নিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি, আর ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা একটু আঠালো হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মিশ্রণটা একটু আঠালো হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। তাই এই পর্যায়ে আমি এই চকলেটের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। এর মধ্যে কিন্তু কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার একটা ব্রেড নাইফের সাহায্যে আমি এই কেকটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পর এবার এই কেকের উপর আমি যে চকলেটের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা সমান করে বিছিয়ে দিচ্ছি। সমান করে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে কেকের স্লাইসটা দিয়ে দিলাম। তারপর বাকি যে চকলেটগুলো আছে সেই চকলেটগুলোকে উপর থেকে দিয়ে দিতে হবে। এবার সমান করে পুরো কেকের গায়ে ছড়িয়ে দিতে হবে চারিদিক থেকে। একটু সময় নিয়ে করবেন, তাহলে খুব সুন্দরভাবে আর স্মুথভাবে এই চকলেটের মিশ্রণটা কেকের গায়ে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে। আর ভালোভাবে যখন চকলেটের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে যাবে তখন উপর থেকে আমি দেখার সৌন্দর্যের জন্য কিছু জেমস দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, কারণ ডেকোরেশন ছাড়াও কিন্তু কেকটা খেতে ভালো লাগে। ডেকোরেশন করে নেওয়া হয়ে গেলে এবার এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি কেকটাকে বের করে নিয়েছি। এবার একটু কেটে শেয়ার করছি এটা দেখতে কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কেকটা ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। আজকের পদ্ধতি ফলো করে আপনারা যদি এই কেকটা ঘরে তৈরি করেন তাহলে কোনো প্রকার কোকো পাউডার বা ক্রিম ছাড়াই খুব সহজে এই চকলেট কেকটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ আর ফাঁকিবাজি চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।